আমরা এখন দেখব কিভাবে 500 ইন্টারনাল সার্ভার এরর সমাধান করতে পারি। এজন্য আমাদেরকে আমাদের সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে যাওয়ার পরে আমরা যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমাদের যে public_html আমরা এই ফোল্ডারে যাব। এখান থেকে আমরা দেখব .htaccess যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা রিনেম করে দেব। যদি কখনো এই ফাইলটাকে খুঁজে না পান তাহলে সেটিংস অপশন থেকে এই আপনার শো হিডেন ফাইলস এটাতে ক্লিক করে এটা আনচেক করা থাকবে, চেক করে সেভ দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাবেন .htaccess ফাইল। .htaccess ফাইলটাকে রিনেম করে ফেলবেন। রিনেম করার জন্য এটার উপরে ক্লিক করে আমরা দুইভাবেই করতে পারি। এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে এডিটে যাবে, রিনেমে যাবেন। রিনেমে গিয়ে আমরা লিখে দিলাম old.htaccess রিনেম ফাইল। তারপর আমরা আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করে দেখব আমাদের ওয়েবসাইটে সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি আপনি .htaccess ফাইলটাকে খুঁজে না পান অথবা এখানে হিডেন ফাইলস দেওয়ার পরও না পান তাহলে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা দেখব যে এই সেটিংস থেকে আমাদের পারমালিঙ্কে যাব। পারমালিঙ্কে যাওয়ার পরে আমাদেরকে এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলেই আমাদের .htaccess ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। যদি তারপরে না হয় তারপর আমরা যাব আমাদের এই প্লাগইনসে যাব। এখান থেকে আমরা যাব ইনস্টল প্লাগইনসে। ইনস্টল প্লাগইনসে যাওয়ার পরে এর আগে আমরা প্লাগইনসটার ফোল্ডারকে রিনেম করে দেখব সমস্যার সমাধান হয় কিনা। সেজন্য আমরা তারপর আমাদের আবার এই ফাইল ম্যানেজারে যাব। এখান থেকে আমরা আমাদের যে public_html এই ফোল্ডার থেকে wp কন্টেন্ট, তারপর হচ্ছে প্লাগইনস, এই ফোল্ডারটাকে আমরা এই প্লাগইন ফোল্ডারটাকে আমরা রিনেম করে দেব। এই প্লাগইন ফোল্ডারটাকে আগের মতোই রাইট বাটনে ক্লিক করে রিনেম করে আমরা দেব old.plugins। আমরা এই ফোল্ডার নামটা চেঞ্জ করে দেখব আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে কিনা। যদি না হয় তারপরে আমাদেরকে যেতে হবে প্লাগইনসে। প্লাগইনস থেকে আমরা সবগুলো প্লাগইন ইনঅ্যাক্টিভেট করে দেব। এখান থেকে আমরা সিলেক্ট করব ইনঅ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট, দিয়ে ক্লিক করে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব। তারপর আমরা একটা একটা করে প্লাগইন অ্যাক্টিভেট করব এবং দেখব কোন প্লাগইনটার কারণে কোনো আমাদের সার্ভার সমস্যা হচ্ছে কিনা। যেই প্লাগইনটার জন্য সমস্যা হয়েছে ওই প্লাগইনটাকে আমরা রিমুভ করে দেব। তারপর যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা যেতে হবে আমাদের সি প্যানেলে গিয়ে আমরা লিখব multi-php-ini এডিটর। multi-php-ini এডিটর থেকে আমরা আমাদের এখানে আমাদের ডোমেইন নেমটাকে সুইচ করে দেব। তারপর এখান থেকে হচ্ছে আপনার মেমোরি লিমিটটা দেখব আমরা, যে মেমোরি লিমিট এখানে 128 M দেওয়া থাকবে, আমরা এটাকে 512 M করে দেব। দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। আশা করি ইনশাআল্লাহ এর মধ্যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাদেরকে সার্ভিস প্রোভাইডারের সাথে আমাদের সি প্যানেল সার্ভিস প্রোভাইডারের সাথে আলাপ করতে হবে। থ্যাংক ইউ অল।